হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের পাকোড়া রেসিপি। যেহেতু রমজান চলছে, এই রেসিপিটি আপনারা ইফতারিতে তৈরি করে নিতে পারেন খুবই সহজে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই ডিমের পাকোড়া বানানোর জন্য আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবারের সোডা। এবার দিয়ে দিচ্ছি মিহি চপ করে একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি মিহি চপ করে, সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে বেশি পানি দিতে যাবে না, তাহলে ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্ব হবে। এখানে আমি 4টা সিদ্ধ করা ডিম নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ডিম 4 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে 2 ভাগও করে নিতে পারেন। ডিমগুলো ভাগ করে নিয়েছি। এখন ব্যাটারে ডিপ করে নিব। একটা ডিম ব্যাটারে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। ভালো করে কোট করা হয়ে গিয়েছে, এখন তেলে ছেড়ে দিব। একই রকম করে সবগুলো ডিম এরকম করে কোট করে তেলে ছেড়ে দিব। তার জন্য চুলায় আগে থেকেই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে থাকবে। 3-4 মিনিট সময় ধরে পাকোড়াটা উল্টে পাল্টে ভেজে নিব। এই ডিমের পাকোড়াটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। যেহেতু ডিমটা আগে থেকে সিদ্ধ করা, সেহেতু পাকোড়াটা ভাজতে বেশি সময় লাগবে না। এই তো পাকোড়াটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে রমজান স্পেশাল ডিমের পাকোড়া। পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই এই পাকোড়াটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সবার সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।